नमस्कार बंधुरा सबाइके स्वागत जानाई आमार चैनेले। आज के आमी कचुर रेसिपि निये चले एसेछि। एटा होच्छे जल कचु बा शोला कचुर जे गोड़ार दिकटा सेई दिकटा एटा आमी छाड़िये परिष्कार करे नियेछि। तो एटाके काटारे कुड़े एटा आमी बाटा करब। तो देखुन काटारेर एई दिकटा दिये आमी सुंदर करे कुड़े निচ্ছি। আর এই কচুটা এত ভালো একটুও গলাও লাগে না, খুব ভালো, আপনারা পেলে অবশ্যই করবেন। তো দেখুন আমি এটা সব কুড়ে নিয়েছি, অনেকটাই হয়েছে পরিমাণে। তো এবার এর জন্য আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। এখানে কালো জিরে, শুকনো লঙ্কা, এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর কিছুটা রসুন থেতো, আর কাঁচা লঙ্কা, একটু লেবু রসও নিয়েছি, আর এদিকে কিছুটা ছোলা ভিজানো নিয়ে নিয়েছি। তো প্রথমে কড়াইতে আমি সরষের তেল দিয়ে নিলাম। বেশ অনেকটা তেল দিয়ে তাতে আমি শুকনো লঙ্কা আর কালো জিরেটা প্রথমে ফোড়ন দিয়ে নেব। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে নিচ্ছি। পেঁয়াজটাও একটু লাল লাল করে ভেজে নেব। এই কচুটা পেলে আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। এবার আমি থেতো করে রাখা রসুন কুচিটাও দিয়ে দিলাম, এটাও ভেজে নেব পেঁয়াজের সঙ্গে। মশলাটা খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার এই কুড়ে রাখা কচুটা আমি এর সঙ্গে দিয়ে নিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে লো টু মিডিয়াম ফ্লেম করে ভেজে নেব। দেখুন খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, এই রসটা যাতে সমস্ত শুকিয়ে যায়। এবার এর মধ্যে ভিজিয়ে রাখা ছোলাগুলোও দিয়ে নিলাম, দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব। এই অবস্থায় আমি 3টে চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। বেশ একটু ঝাল ঝাল মিষ্টি সব কিছু স্বাদের ব্যালেন্স করে এটাকে করতে হবে। যদিও কচুটা একটু গলা লাগে না, তাও এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিলাম। আর লেবুর রসটা দিলে টেস্টটাও খুব ভালো হয়, একটু টক মিষ্টি ভাবটা থাকে। তো এর মধ্যে দিয়ে নিয়ে আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, শুধু নেড়ে নেড়ে এটাকে রান্না করে নিতে হবে। এবার দিয়ে দিলাম বেশ খানিকটা শুকনো লঙ্কা, পরিমাণ মতো চিনি, জিরে গুঁড়ো, সব মিশিয়ে নিতে হবে মশলাগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে। দেখুন এটা এইভাবে কষাতে কষাতে কিন্তু একদম গায়ে মাখা মাখা হয়ে যাচ্ছে। এইভাবে আমি সমস্তটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে তৈরি হয়ে গেল আমার কচু বাটাটা। এটা গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এই রেসিপিটা একদম সহজে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব